ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত মামলা হয়েছে কিনা সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কিছুই জানা যায়নি। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কিন্তু কোনো বক্তব্য দেয়নি। যেমনটি জানেন যে গতকাল রাতে একটি দুজন শিক্ষার্থীর মধ্যে যেই ঝগড়া বিবাদ সেটি হলো বিশ্ববিদ্যালয়ের উপরে এসে পড়ে। এরপরে কিন্তু এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আতর্কিত হামলা চালায় সিটি ইউনিভার্সিটিতে, এবং এখানে যেমনটি দেখছেন যে বেশ কয়েকটি বাস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যেই প্রশাসনিক ভবন সেটির ভিতরে প্রবেশ করেও কিন্তু ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে। এখন পর্যন্ত দাবি করা হচ্ছে যে তাদের যেই কম্পিউটারগুলো ছিল সেগুলোর হার্ড ডিস্ক লুটপাট হয়েছে। পাশাপাশি যেখানে টাকা জমা দেয় অর্থাৎ অ্যাকাউন্ট সেকশন, সেই অ্যাকাউন্ট সেকশনে টাকা ছিল বেশ কিছু, সেই টাকা পয়সাও কিন্তু লুটপাট চালানো হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যেই সংঘর্ষ বলি বা হামলা বলি, এর ফলে কিন্তু আতঙ্কিত হয়ে বেশ কিছু শিক্ষার্থী এরই মধ্যে হোস্টেল ছেড়ে নিজ নিজ বাসার দিকে রওনা দিয়েছেন। তারা বাসায় চলে যাচ্ছেন, অনেকেই কিন্তু এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন। এবং এখানকার শিক্ষার্থীরা জোরালো দাবি জানাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের উপরে শিক্ষার্থীদের যেই ক্ষুদ্র তুচ্ছ যেই ঘটনা, যেই এই তর্ক বিতর্ক বা বিবাদ, সেটি হলো ক্যাম্পাসের উপরে আঘাত কেন হানা হলো, এটিকে তারা সন্ত্রাসী হামলা বলেই কিন্তু দেখছেন। এবং যেভাবে ভাঙচুর করা হয়েছে, আমরা এরই মধ্যে ক্যান্টিনে গিয়েছিলাম, সেই ক্যান্টিন পুরো তছনছ করে ফেলা হয়েছে। এবং এই যেই হামলা এবং যেই বীভৎস চিত্র আপনারা দেখছেন সেটি দেখে বোঝা যাচ্ছে যে আসলে এটি কোনো শিক্ষার্থী বিবাদ নয়, এখানে অন্য কিছুও থাকতে পারে। এরই মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু লোকজন এখানে এসেছেন এবং সিটি ইউনিভার্সিটির যারা ভিসি মহোদয়ের সাথে কিন্তু এরই মধ্যে তারা কথা বলছেন। শিক্ষার্থীরা এখন পর্যন্ত বিক্ষুব্ধ অবস্থায় রয়েছেন, তারাও কিন্তু জোরালো দাবি জানাচ্ছেন। যেমনটি দেখছেন যে এই বিশ্ববিদ্যালয় এই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই সেমিস্টারের টাকা পয়সা সেগুলো জমা দিত, এইগুলো সম্পূর্ণরূপে ভেঙে চুরে তছনছ করে ফেলা হয়েছে। এবং এখান থেকে ব্যাপক হারে লুটপাটের অভিযোগও কিন্তু এরই মধ্যে আমাদের কাছে এসেছে। যেমনটি দেখছেন যেখানে যেই মেশিনগুলো রয়েছে সেগুলো ভাঙচুর চালানো হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে এখানে শিক্ষার্থীদের যেই এসএসসি এইচএসসির গুরুত্বপূর্ণ সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখন পর্যন্ত অক্ষত রয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যদিও এই বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা হলে তখনই আমরা জানতে পারবো। এবং এখানকার যে সিসি ক্যামেরাগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে ফেলা হয়েছে বলে আমরা জেনেছি, এবং সেগুলোর ফুটেজ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং দেখছেন যে এখানে যেই বাথরুমগুলো রয়েছে সেই বাথরুমের অবস্থা দেখলেও বুঝতে পারবেন সেগুলো যেভাবে ভেঙে ফেলা হয়েছে এবং যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাতে কিন্তু এটিকে সন্ত্রাসী হামলা বলেই আখ্যায়িত করছেন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা। এবং পাশাপাশি এই হামলার ঘটনার পরে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে আশপাশের আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে মানারাত বিশ্ববিদ্যালয়ে আজকে পরীক্ষার দিন ধার্য ছিল, তারা কিন্তু তাদের পরীক্ষা এরই মধ্যে স্থগিত করেছে। তো এই ছিল এখন পর্যন্ত সিটি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।